নমস্কার, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর তোমরা তো জানোই এই ফুলের চারাটা না মানে গাছটা এই কয়েকদিন আগেই নিয়ে আসা হয়েছে নার্সারি থেকে। তো গাছের মধ্যে দুটো ফুল ফুটেই ছিল আর কয়েকটা ছিল কুঁড়ি। তো ওখানে দেখছি যে ফুলটা শুকিয়ে গেছে। আর এই যে ফুলগুলো দেখছো শীতের ফুলগুলো, এখনও কিন্তু আমার অনেক ফুল দিচ্ছে গাছগুলোতে। বেশি গাছ নেই আর সব গাছ কিন্তু শুকিয়ে গেছে, অনেকগুলো গাছ মরেও গেছে। তবে যেগুলো আছে না এখনো পর্যন্ত বেশ ভালো ফুল দিচ্ছে। তো ভাবছি না এই গরমের জন্য কিছু ফুলের চারা আজকে নিয়ে আসবো আমি, যেগুলো আর কি শুধু গরমকালের জন্যেই, যেমন সূর্যমুখী ফুল এরকম ধরনের কিছু চারা আমার নিয়ে আসার ইচ্ছা আছে। দেখি আবার কবে সময় করে যাওয়া যায়। তো চলো এখান থেকে অল্প একটু ফুল নিয়ে যাবো হচ্ছে এখন নিচে। তো ওদিকে আমার সকালে উঠে যে কাজকর্মগুলো থাকে বাসি কাজকর্ম সেগুলো কিন্তু সারা হয়ে গেছে। আর স্নান করে নিয়েছি, স্নান করে কিন্তু জামা কাপড়গুলো আমি উপরে মেলে দিয়ে এসেছি। তারপর একদম ওপর থেকে কিছুটা ফুল নিয়ে চলে এসেছি আমি। মা তো বাড়ি থেকে আর কি নিয়ে আসে জবা ফুল। তো জবা ফুলটা আমি আর কি, আমার নারায়ণ আছে আর তার সঙ্গে গোপাল আছে। তো জবা ফুলটা আমি দিতে পারি না, জবা ফুলটা আর কি দিতে নেই বলে। তো ঠাকুরমশাই আমাদের যিনি পুজো করেন তিনি বলেছেন যে জবা ফুল দিবি না। তো সেজন্য জবা ফুল দিই না, ওই সাদা ফুলটাই বেশি দিই। তো সেই জন্যই আমার বিশেষ করে গাছ লাগানো আর কি, যাতে আমি মানে দু একটা করে ফুল তুলে হলেও আর কি আমার নারায়ণ বা গোপাল যে আছে ওদেরকে দিতে পারি। তো যাই হোক ওইখান থেকে কিছুটা ফুল নিয়ে চলে এসেছি আমি এখন নিচে। এই যে আর তারপর হচ্ছে গিয়ে আমি নিজেও একটু রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এই যে এখন দেখো ঠাকুরগুলোকে এখন খুব ভালো করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এই কদিন না এত বেশি ফুল হচ্ছে, মানে সাজাতে ভীষণ ভালো লাগছে। আর ঠাকুর ঘরে কি বলতো, ফুল ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ। সত্যি ফুল দিয়ে সাজালে যে কি সুন্দর লাগে দেখতে। তো এখন এই মানে গরম সিজন কদিন কিন্তু বেশ ভালো জবা ফুল আমাদের বাড়িতে গাছ আছে, তো ওখানে আর কি ফুটবে। আর মা কিন্তু প্রতিদিন সকালে আমি আর কি স্নান করব আর মাও বাড়িতে যাই ফুল নিতে। তো দেখো আমার পুজোটাও কিন্তু এখানে দিয়ে নিয়েছি। মর্নিং এভরিওয়ান। তো আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের এখানে ঠান্ডার উপোস, মানে আগের দিন রান্না করে রাখতে হবে, আজকে খাবো। তোমরা হয়তো অনেকেই জানো। তো সে হচ্ছে ঠান্ডার উপোস, হয়তো রান্না বান্না নেই, সেজন্য ভাবছি যে বাবু তো এক্সাম চলছে, ওরা দুটো পরীক্ষা বাকি আছে। তো ওকে পড়তে বসেছিলাম, দেখো সব বইপত্র সমস্ত কিছু, এই যে বিছানা সব নোংরা হয়ে আছে। এই দেখো এখন এই যে বেডশিটটাও চেঞ্জ করব, এখন পর্যন্ত তোলা হয়নি। তো পড়াচ্ছিলাম, সেই জন্য ভাবলাম যে একটু পড়ানোটা হয়ে গেলে করবো আর কি। ওকে এখন পড়ানো হয়ে গেছে আর 11:40 বাজে। তো ওদিকে তো বসিয়েছিলাম বাবুকে পড়তে, তারপর উঠে আর কি সমস্ত কাজগুলো সারছি। আর এদিকে কিন্তু টিফিনটা আমার খাওয়া হয়ে গেছে। আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম না, কারণ টিফিন তো কিছু বানাইনি। আগের দিনকার আর কি কয়েকটা লুচি বানিয়ে রেখেছিলাম, তো সেটাই চা দিয়ে হচ্ছে গিয়ে খাওয়া হয়েছে টিফিনে। তো যেহেতু মানে তরকারি করে রাখলে থাকবে না, থাকবে না বলতে ফ্রিজে রাখলে হয়তো বা হবে। তুমি তোমাকে দিয়েছি ঠামি নিয়ে আসতে, ঠিক আছে? ওই ঠাকুর মন্দিরের কাছে ওখানে রাখো, আমি রেখে দেবো। আর কিছু খাবে না? পাউরুটি আছে, মানে পিস করা যে পাউরুটিটা আছে। কি করবো? খাবে না? মুড়ি স্যান্ডউইচ করে দাও। স্যান্ডউইচ করে দেবো। আজ কোনো ভেজ নন ভেজ নয়, সব ভেজ। আমি তো উনুন জ্বালতেই নেই। তুই জল খা আগে, জল খেয়ে আবার আমার সামনে খাও। ওই যে বললাম না ফ্রিজে রেখে আর কি আমাদের খাওয়া হয় না। আর ঠান্ডা তরকারি তো বের করে একদমই ভালো লাগে না, সেজন্য তরকারিটা এবারে করিনি, তবে অন্যবার করে রাখি। সেগুলো আর কি খাওয়া হয়। বাঁধাকপি তরকারি করা থাকে আমাদের, বা বাবুর জন্য আলুর দম। তবে এবার আর বেশি কিছু করিনি, একটু গরম গরম পড়ে গেছে হালকা, শুধু ভাতের মধ্যে হচ্ছে আলু দিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়েই হচ্ছে কি খাবো। আর তার সঙ্গে একটা নারকেল আর কি ভাঙবো ভাবছি দুপুরের দিকে, তো ওটা দিয়ে খেয়ে নেবো। আর সকালে ওই যে লুচি খাওয়া হয়েছে। আর বাবুকে বললাম, বাবু তো কিছু খেতেই চাইছে না, তো ও অল্প করে একটু
একটুখানি আর কি মুড়ি খেয়েছিল। তো তারপর আমি ভাবলাম যে আজকে তো রান্না বান্না নেই, তার মানে রান্না বান্নাটা তো ছুটি আমার। তো সেজন্য ভাবলাম যে সামনে আমাদের পুজো এসে গেছে, কালী পুজো। তো ঘরগুলো তো একটু পরিষ্কার করতেই হবে, বলো না? এমনিতেই তো মাঠের সামনে বাড়ি, সেজন্য ধুলো, প্রচন্ড ধুলো হয়। মানে সপ্তাহে একদিন করলেই, ডিপ ক্লিন করলেই ভালো হয়। তো সেটা আর হয়ে ওঠে না, দেখতেই পাচ্ছ কত ধুলো উঠছে। তো হচ্ছে গিয়ে ভাবলাম যে আজকে তাহলে ছুটি আছে, তো রান্নাটার ঘরটা হচ্ছে একটু ডিপ ক্লিন করে নিই। আর এইগুলোতে না পুরো একদম মাকড়সার যে মানে ছোট ছোট যে জাল করে সেরকম করে নিয়েছে। আর এই হ্যান্ডেলগুলো তো ধরাই হয় না ঠিক করে সব সময়। তো এগুলোতেও দেখছি অনেক ধুলো জমে গেছে। আর এই যে ঝাড়াটা না, এটা কিনে আমার বেশ একটু সুবিধে হয়েছে। ওই যে মানে ফার্নিচারের যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ, ওর মধ্যে না কিরকম একটা ধুলো জমে যায়। এইটা দিয়ে না বেশ ভালো পরিষ্কার করা যায়। আর ওই দেখো উপরটা আমি প্রথমে ঝেড়ে নিয়েছি, তারপরে যে নিচেগুলো ঝাড়ছি, নাহলে আবার নিচেগুলো আগে ঝাড়লে আবার উপর থেকে পড়বে, সেজন্য উপরটা আগে ঝেড়ে নিয়েছি। আর এই ডিবে যে খাবারগুলো দেখছো, এগুলো না টুকটাক খাওয়ার জন্য আর কি মা রাখে। তোমার দাদা ভাই মাঝে সাঝে আর কি মানে এসে আর কি দোকান থেকে এসে খায় আর কি, সেই জন্য রাখে। বাট বেশি খাওয়া হয় না, বেশিরভাগ নষ্টই হয়ে যায় এরকম আর কি। তাও মা আর কি জোর করে দিয়ে যাবে। এর আগের ব্লগে না গোপী লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। কথায় আছে, যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই বাড়িতেই কিন্তু লক্ষ্মীর বাস। তো সেজন্য চেষ্টা করি সব সময় যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর নিজের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে নিজের মাইন্ডটাও কিন্তু একটু ফ্রেশ থাকে, পজিটিভ এনার্জি আসে। তুমি তোমার চারিপাশটা যত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবে, দেখবে ততই তোমার মনটা বেশি ভালো থাকবে। আর মন ভালো থাকা মানে কাজেও এনার্জি পাওয়া, আর সমস্ত কিছুই কিন্তু বেশ ভালো হয়। বেশ কিছুদিন এরকম হয় দেখবে, কোনো দিন যে কাজ করতে কোনো ভালো লাগে না, শুধু মনে হয় যে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, কিছু করবো না, একটু শুয়ে থাকি। তো এরকম মনে হয়। দেখবে যত তোমার মধ্যে পজিটিভিটি থাকবে, যত তুমি চারিপাশটা দেখতে পাবে সুন্দর, তোমার মন ভালো আছে, ততই কিন্তু তোমার কাজে হচ্ছে কি এনার্জি লাগবে। তো চলো, ওদিকে মোটামুটি আমি ঘরটা একটু ঝেড়ে নিয়েছি, আর কলিন দিয়ে যেগুলো কাঁচগুলো মোছার আর কি, সেগুলো মুছেও নিয়েছি। তো এখন ঝাড় দেওয়ার পালা। আর এই যে খাটের নিচেটা দেখতে পাচ্ছ, খাটের নিচেটা আমি এখন বেশ ভালোভাবে ঝাঁটিয়ে দেবো আর কি। কারণ বাবু এখানে প্রচণ্ড নোংরা করে, কারণ সমস্ত কিছু খেয়ে ফেলে। আর ওই যে পাখা চালালেই কিন্তু উড়ে আর কি ভিতরের দিকে চলে যায়, সেগুলো আর বের করা হয় না। প্রত্যেক দিন তো সম্ভব না যে খাটের নিচ থেকে একদম খুঁচিয়ে বের করব। তবে ওই সামান্য যতটুকু বাইরের দিক থেকে আর কি আসে ঝাঁটার মধ্যে দিয়ে, সেগুলো করি। বাট আজকে কিন্তু একদম ভিতর থেকে আমি সমস্ত কিছু একটা বড় লাঠি দিয়ে বের করেছি। আর অনেক কিছু ছিল ওর মধ্যে। ও তো ছোট, ওকে বারবার বলা হয়, তা সত্ত্বেও কিন্তু ওখানেই ফেলে দেয় কাগজগুলো। তো যাই হোক, ওখান থেকে সব নোংরা বের করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে একদম বাইরে রেখে দিয়ে এসেছি। ওটা হচ্ছে কি মা পরে ফেলে দেবে। আর বাইরে বলতে আমি একদম বাইরে রেখেছি, কারণ ঝাঁট দিয়ে পরিষ্কার করে ময়লা কিন্তু ঘরের এক কোণে জড়ো করে রাখতে নেই। তো ওটাকে চেষ্টা করবেন বাইরেই ফেলে দেওয়ার, কারণ মানে ঘরের সামনেটাই আবার নোংরাটা রাখতে নেই নাকি, এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শোনা। তো যাই হোক, আমি কিন্তু নোংরাগুলো একদম পরিষ্কার করে এখন চলে এসেছিলাম ছাদে। যে জামা কাপড়গুলো হচ্ছে গিয়ে দিয়ে গেছিলাম সকালে, হচ্ছে সেগুলো হচ্ছে এখন শুকিয়ে গেছে। তো সেগুলো এখন নিতে এসেছি। তো তারপর এই যে নেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো। নিচে এসে আরও কিছু টুকটাক কাজকর্ম ছিল, যেগুলো আমার সারা হয়ে গেছে। আর এখন বসে গেছি হচ্ছে পান্তা ভাত খেতে। তো তোমরা তো জানোই ঠান্ডার উপোস ছিল আজকে আমাদের। তো ওর জন্য হচ্ছে পান্তা ভাত, আলু মাখা আর নারকেল দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে বাবুর জন্য একটু ম্যাগি করে দিচ্ছিলাম, কারণ ও তো ছোট, সেজন্য ওকে একটু ম্যাগি করে দিলাম। চলো, আজ আসি, দেখা হবে আবার পরের দিন, টাটা।